গোপালগঞ্জ, বৃহত্তর গোপালগঞ্জ, সেখানকার মানুষ আওয়ামী লীগের পক্ষে এখনো যেভাবে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বিএনপির পতনের পর ফেনীতে হয়নি। এই ঘটনা কিন্তু বিএনপির পতনের পর বগুড়াতে হয়নি, যেটা গোপালগঞ্জ এখনো দাঁড়িয়ে আছে। এবং একটা ব্যাপার এখানে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যদি সেই ভারতে না পালিয়ে তিনি যদি গোপালগঞ্জে চলে যেতেন, তাহলে গোপালগঞ্জ, তারপর গোপালগঞ্জের পরে আপনার ধরেন শরীয়তপুর, মাদারীপুর, মাদারীপুর এবং খুলনার একটা বাগেরহাটের একটা বিরাট অংশ এবং বরিশালের অর্ধেকটা, এটির মধ্যে এমন একটা সিমেন্টেড অবস্থা হয়ে যেত যে সেখানে যদি সামরিক বাহিনীকে ইন্টারভেন করতে হতো, যুদ্ধ লেগে যেত, রীতিমতো যুদ্ধ, একদম গেরিলা যুদ্ধ লেগে যেত। তো শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে পারেননি। যদি সিদ্ধান্ত নিয়ে তিনি বাংলাদেশে থেকে যেতেন, ইতিহাস কিন্তু ভিন্ন হয়ে যেত। এখন সেই সম্ভাবনাটা যে নাই, সেই সম্ভাবনাটা যে আগামী দিনগুলোতে ঘটবে না এরকম ঘটনা, তাও কিন্তু বলা যাচ্ছে না। এটা হলো অঞ্চল ভেদে। এর বাইরে যদি রাজনৈতিকভাবে আপনি চিন্তা করেন, তাহলে এখনো বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশালের সঙ্গে সঙ্গে অন্যান্য এলাকাতে আওয়ামী লীগের যে ব্রুট মেজরিটি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে বিশেষগুলো এলাকাতে, সেগুলো যদি একসাথে কোনো একটা প্রোগ্রাম দেয়, ইউনূস সরকারের পক্ষে বর্তমান জামানাতে তার অ্যাডমিনিস্ট্রেশনই আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব নয়। এবং আওয়ামী লীগের যে ইতিহাস, সেই ইতিহাস হলো এরা জামাতের মতো অনেকটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, ফলে তারা সরকারে বসে বড় বড় ভুল করে, কিন্তু রাজপথে তাদের একটা ঐতিহ্য রয়েছে যে তারা রাজপথে ভালো করে, সাহস শক্তি যে কোনো মানে দলের সাথে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই 51-52 সন থেকে তারা কিন্তু এটা দেখিয়ে আসছে।